বিশ্বের নজর যখন গাজার ধ্বংসস্তূপের দিকে, ঠিক তখনই আরেক প্রান্তে আরেকটি নিরীহ জাতি ক্ষুধা, নিপীড়ন আর অবরোধের নির্মম ফাঁদে পড়ে ঢুকছে দিনের পর দিন। বোমা না পড়লেও ক্ষুধার জ্বালায় পড়ছে তাদের অন্তর, নিভে যাচ্ছে ছোট্ট ছোট্ট জীবন। আন্তর্জাতিক মিডিয়ার আলোচনার বাইরে এই জনগোষ্ঠী যেন আজ এক নতুন গাজা, যেখানে অস্ত্রের বদলে ক্ষুধা মারছে আর আশার পরিবর্তে প্রাচীর তুলে দিচ্ছে দুর্ভিক্ষ ও অবহেলা। এই অজানা যুদ্ধ কোথায় কোথায় আবার পড়ল ক্ষুধার থাবা? ক্ষুধার আগুনে পুড়ে ছন্নছাড়া হয়ে যাচ্ছে ৩ মিলিয়নেরও বেশি শিশুর ভবিষ্যৎ। নীরব এই ট্র্যাজেডি চলছে আফগানিস্তানের মাটিতে। জাতিসংঘ জানাচ্ছে দেশটি এখন নজিরবিহীন এক ক্ষুধা সংকটের মুখে, যেখানে শিশু অপুষ্টির হার এই বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর জন আইলিফের ভাষায়, পরিস্থিতি এখন আগের থেকে অনেক খারাপ। আফগানিস্তানের ঘরে ঘরে যেন মরুভূমির নীরবতা নেমে এসেছে। আফগানিস্তানের ছোট্ট বাচ্চাদের ভরা চোখে এখন যেন শুধু অনাহারের অন্ধকার। মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক বড় দাতা এবছর থেকে তাদের সাহায্যের দরজা বন্ধ করে দিয়েছে, আর অন্যরাও কমিয়ে এনেছে জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা। ফলে হাজার হাজার পরিবার আজ বিপর্যয়ের মুখোমুখি, যেখানে এক প্রাণবন্ত রুটিও হয়ে উঠেছে বিলুপ্ত স্বপ্নের মতো। এই দুঃসহ বাস্তবতার মাঝেই আফগানিস্তানের মানুষ লড়াই করে যাচ্ছে জীবনের জন্য, কিন্তু সেই লড়াইতে এখন পৃথিবীর সহানুভূতির বড় অভাব। ক্ষুধার লড়াই যখন জীবনের সঙ্গে যুদ্ধের পর্যায়ে পৌঁছায়, তখন ৩টি ছোট্ট প্রাণ হারিয়ে ফেলে এক পরিবার। সেই দায়ের আখরোট ভাঙার কঠোর পরিশ্রমী দম্পতি গুলাম মহিউদ্দিন ও তার স্ত্রী নাজো গত ২ বছরে হারিয়েছেন তাদের ৩ ছেলে। ১ বছরের রহমত, ৭ মাসের কোআতন এবং মাত্র ৩ মাস বয়সী ফয়সাল আহমেদ ঘুমিয়ে আছেন সেই দায়ের কবরস্থানে। অপুষ্টির অন্ধকারে নিভে গেছে তাদের নান্দনিক জীবন। শুধু তারাই নয়, সেখানে প্রায় ২/৩ কবরই শিশুদের। এটি শিশুদের জন্য আলাদা কবরস্থান নয়, কিন্তু গত ২-৩ বছরে এমন মর্মান্তিক দৃশ্য তৈরি হয়েছে শুধুমাত্র ক্ষুধার কারণে। তালেবান সরকারের অভিযোগ, ক্ষুধা আর অপুষ্টির কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর সাহায্য বন্ধ। কিন্তু নারীর ওপর কঠোর নিষেধাজ্ঞা, এনজিওগুলোতে নারী কর্মীদের কাছ থেকে বঞ্চনা আর আন্তর্জাতিক স্বীকৃতির অভাব, এসব বাধাও যেন এই মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। WFP জানিয়েছে নভেম্বরে তাদের মানবিক তহবিল শেষ হয়ে যাবে। এখন থেকেই অনেক অপুষ্ট শিশু ও নারীকে ফিরিয়ে দিতে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র থেকে। নতুন অর্থ না এলে নভেম্বর থেকে কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এসব বিষয়ে জাতিসংঘের বিবৃতি আসে, নিন্দা ঝরে কূটনৈতিক বিবৃতিতে, কিন্তু পেট ভরে না কোনো প্রতিশ্রুতি দিয়ে। এই নিপীড়িত জাতির দিকে কি ফিরবে সভ্যতার মুখ, নাকি তারা হারিয়ে যাবে ইতিহাসের সেই করুণ অধ্যায়ে, যেখানে গাজার মতো তাদেরও নাম লেখা থাকবে ক্ষুধা আর রক্তের অক্ষরে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।